অত্যাচার করেছিল। আসিয়াকে ফেরাউন বলেছিল, আসিয়া গো, একটাবার আমাকে খোদা বলে মানো, আমাকে একবার প্রভু বলে মেনে নাও, আমাকে স্রষ্টা রব বলে মেনে নাও, আমাকে প্রতিপালক বলে মেনে নাও। হযরতে আসিয়া বলেছিল, ও স্বামী গো, আমি তো আপনাকে স্বামী ছাড়া কোনো রকম ডাকতে পারি না, আপনি আমার স্বামী, আমি আপনার বিবি। ও গো স্বামী, আপনি যেটা বলবেন আমি সেটাই মানবো, কিন্তু আমি আপনাকে ছাড়া, আমি আল্লাহকে ছাড়া কাউকে আল্লাহ বলে মানতে পারবো না, আমি আল্লাহ ছাড়া কাউকে প্রতিপালক মানতে পারবো না, আমি আল্লাহ ছাড়া কাউকে স্রষ্টা মানতে পারবো না। ও গো স্বামী, আমার ওপর যত স্টিম রোলার চলো, আমার ওপর যত অত্যাচার হোক, আমি কোন রকম আল্লাহ ছাড়া আমি কাউকে মানতে পারবো না। ওই ফেরাউন বিবি আসিয়ার উপরে এতটা অত্যাচার শুরু করে দিল, এত জুলুম শুরু করে দিল। মরুভূমির প্রান্তে ও মুসলমান, হযরতে আসিয়াকে উলঙ্গা করে দেওয়া হলো। উলঙ্গা করে দেওয়ার পরে ও মুসলমান গো, হযরতে আসিয়াকে প্যারাকের ওপর শুইয়ে দেওয়া হলো, কাঠের ওপর প্যারা উলঙ্গা করে আসিয়াকে যখন শুইয়ে দেওয়া হলো, নারী দেহু নরম দেহু সহ্য হয় না, হযরতে আসিয়ার বুকের ওপর পাথর চাপিয়ে দেওয়া হলো। আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ওরে ফেরেশতা, আমার আসিয়া দুনিয়া থেকে যাওয়ার আগে, মৃত্যুবরণ করার আগে, আমার আসিয়ার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দাও। সুবহানাল্লাহ বলুন। 8টা দরজা খুলে দাও, আমার আসিয়া দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে সে জানি জান্নাতের 8টা দরজা থেকে ফেলতে পারে। ওগো আমার বিবি খাদিজা, হযরতে আসিয়ার উপরে এত অত্যাচার, এত জুলুম হয়েছিল, এত অত্যাচার জুলুম, তারপরে আমার আল্লাহকে আসিয়া ভোলে না, তারপরে আমার আল্লাহ আসিয়া, আমার আল্লাহকে আসিয়া ভোলে না, স্বামীর কথা স্বামীর কথা মানে না। আমার আল্লাহ আসিয়ার জন্য জান্নাত ঘর করে দিয়েছে, আর ওই জান্নাতের ঘরে আমার আল্লাহ আসিয়ার সঙ্গে আমার বিবাহ দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান, আমি আপনাদেরকে বলবো, কাফের বেঈমানেরা এত অত্যাচার করেছিল যে আল্লাহ ওয়ালা, দিন ওয়ালা, ঈমান ওয়ালা, কলমা ওয়ালা, কোরআন ওয়ালা, তাদের উপর যত অত্যাচার হোক, যতই জুলুম হোক না কেন বাবা, আল্লাহর দিন ছেড়ে দেবে না, আল্লাহর কলমা, আল্লাহর হুকুম ছেড়ে দেবে না, কোন নবীর হুকুমকে কেউ ছেড়ে দেবে না। আজ আমি আপনাদেরকে বলবো বাপ, আজকে গোটা পৃথিবীর জমিনে মাদ্রাসা ভেঙে দাও, মসজিদ ভেঙে দাও, কোরআনকে পড়িয়ে দাও। আজ আমি বলবো, মুসলমান যতদিন পৃথিবীতে আছে, মাদ্রাসা আছে, মসজিদ থাকবে, কোরআন আছে, কোরআন থাকবে, ইনশাআল্লাহ শেষ করে দিতে পারবে না। একটু হাতটা উঁচু করে দিয়ে একবার মহব্বত দিয়ে বলুন ইনশাআল্লাহ। তুলুন, হাত তুলুন। এ বাবা, অনেকে হাত তুলতে চাইলেন না, ওরা মনে মনে করছে যে তুললে বিপদ হয়ে যাবে নাকি রে। এ বাবা, বিপদ নাই। যে তুল্য সে জিতে গেল, যে তুল্য না সে হেরে গেল। কি বলেন আপনারা? হেরে গেল বলেন না জিতে গেল বলেন? হেরে গেল। আজকে ওরা মনে মনে করছে দেখতে কেউ পাবে না, কিন্তু মুসলমান গো, যেটা কেউ দেখে না সেটা দেখে কে? জোরে বলুন। যেটা কেউ জানে না সেটা দেখে কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ শোনে না সেটা শোনে কে? কবি বলেনি, সবাই বলে আমি ভালো, আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছ তুমি সব জানিছি, তাহারি চোখেতে কেউ যাবে না পাখি, আমি জানি কি। ও মুসলমান দরুদি,
আজ আমি আপনাদেরকে বলবো সকলকে ফাঁকি দেওয়া যাবে কিন্তু আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না সকলের সঙ্গে চালাকি চলবে আমার আল্লাহর সঙ্গে চলবে না তাই আমি আপনাদেরকে বলবো বাপরে নবীর প্রেমিক কারা আল্লাহর প্রেমিক কারা হাদিসের মধ্যে এসেছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন ওই ব্যক্তি ইমানদার ওই ব্যক্তি পরোজগার যার নিজের জীবনের থেকে সন্তানের থেকে বিবি থেকে বাচ্চা থেকে সম্পদের থেকে আল্লাহ তার রাসূলকে সব থেকে বেশি ভালোবাসে তাই আমি আপনাদেরকে আরেকবার বলবো বা হুজুর গো পৃথিবীর জমিনে যতদিন থাকবো আল্লাহ তার রাসূলকে নিজের জীবন এবং সন্তান বিবি বাচ্চার থেকে সম্পদের থেকে বেশি ভালোবাসবো আরেকবার হাতটা তুলে বলুন ইনশাআল্লাহ তুলুন হাতটা নামিয়ে দিন মুসলমান খুলুন কোরআন আমি আপনাদেরকে গল্প বলি না কোরআনের কথা শোনো আল্লাহ বললেন আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন কিয়ামতের দিনে রে বাবা জমানে তালা মেরে দেবে হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল সেদিন বলবে মৌলা নতুন হাসানপুরের জালসায় ভক্তাদিজুল বলেছিল আল্লাহর প্রেমিক কারা নবীর প্রেমিক কারা দিনের প্রেমিক কারা ইসলামের প্রেমিক কারা দিনকে বাঁচানেওয়ালা কারা আল্লাহর দিনকে হেফাজত করনেওয়ালা কারা হাতটা তোলো তারা হাতটা তোলার কারণে জাহান্নামটা হারাম হয়ে যাবে রে বাবা জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে আজ আমি বলবো মুসলমান গো ও নতুন গাজলপুরের বাবা জীবন ভাইরা আমি হানবেলে দেখলাম আল্লাহর ঘর মসজিদের উন্নতি কল্পে জালসা আমি আপনাদের কাছে বলবো বাবা নবী বলেছেন মান বানা লিল্লাহি মসজিদাম বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ যারা মসজিদ বানিয়ে দেয় আমার আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর বানিয়ে দেবে তাই মুসলমান গো ও আল্লাহ ওয়ালা দিনওয়ালারা আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা না আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড পশ্চিম বাংলা বাংলাদেশ পর্যন্ত মানুষের কাছে মসজিদ মাদ্রাসার জন্য হাত পাতি রে বাবা লাখ 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 টাকা করে বলি আজ আমি আপনাদের কাছে লাখ লাখ টাকা চাইব না এই মজলিসের ডানে বায়ে পেছনে সামনে কার আল্লাহর দিনকে বাঁচাবা কার আল্লাহর ঘরকে বাঁচাবা কার আল্লাহর দিনকে জিন্দা রাখবা কার আল্লাহর দিনকে হেফাজত করবা ও মুসলমান আপনি আমি চলে যাব কিন্তু মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে স্বামী আল্লাহ এই ভাই এই একটু বসেন খবরদার এই মজলিস থেকে চলে গেলে এবার গুনাহ হবে চরম গুনাহ হবে এতক্ষণ গেলেন নেবের বুঝতে পেরেছে মৌলবি আদায় করবে চবের উঠে পালায় মানে শয়তান লাগিয়ে আছে বা কি লেগেছে তোরা বলো শয়তান ওরা মনে করছে থাকলে এবার বিপদ হয়ে যাবে চপালাই ও মুসলমান দরদি তাই আমি আপনাদেরকে বলি বাপ আল্লাহর ঘর মসজিদ বানানোর জন্য আমি আপনাদের কাছে 20,000 50,000 টাকা বলবো না 10,000 করে চাইবো না এই মজলিসের ভিতরে 5 জন দরদিকে বলবো ইসলামের খুঁটি 5 হাতের আঙ্গুল 5 বার আজান হবে তাই 5টা আল্লাহর বান্দাকে বলবো বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল্লা ও হুজুর পরে দিয়ে দেব অল্প অল্প করে ও হুজুর বহু টাকা বহু দিকে চলে যায় আল্লাহর ঘরের জন্য আমি মাত্র 5টা করে 1000 টাকার দাতা
আমি 5,000 করে টাকা দেখতে চাই বাবা। আমি একবার তাকবীর দেব, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে হাতটা উঁচু করে দেব, বলে হুজুর গো আমি পরে অল্প অল্প করে দিয়ে দেব ইনশাআল্লাহ। একবার জোরে সরে বলি নারে তাকবীর, আল্লাহু আকবার। একটু জোরে বলি নারে তাকবীর। আল্লাহু আকবার। ও বাপ, এত বড় মানুষের ভিতরে, এত লোকের ভিতরে আল্লাহর ঘর মসজিদটাকে বানানোর জন্য মাত্র 5,000 করে টাকা। কেন আমি জানি এর আগে কালেকশন ওরা করেছে বাবা। কালেকশন একবার হয়ে গেলে দ্বিতীয়বার কালেকশন করা যায় না। 5 আল্লাহু আমিন। কি নাম? রুহুল আমিন। রুহুল আমিন। মাশাআল্লাহ, একবার জোরে বলি না রে তাকবীর। আল্লাহ রাব্বির বান্দার রুহুল আমিন ছিল, সর্বপ্রথম 5,000 টাকা গোদা নিল। আর দোয়া করি আমি বান্দার কারণ দিও গো বান্দাকে তুমি সুখের জীবন। এরকম বান্দা যদি আর গো হইতো আল্লাহ তুমি তার দান কবুল করে নিও। ও মুসলমান, এই দেখেন 1 নম্বর 5,000 টাকা হয়ে গেল। আমি আপনাদের কাছে বলবো বাবারা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ বাপ, কেউ যদি বলে আমি লা ইলাহা ইল্লাল্লাহ বললুম, মুহাম্মদুর রাসূলুল্লাহ বললুম না, যা মুসলমান হবে না। কথা কর না কেন হবে? কোনোদিন হতে পারে না। তাই আমি বলবো বাপ, নাম্বার 2 আর একজন দরদিকে বলবো, কলেমার জোড়া করার জন্য বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে যায়, ছেলে মেয়ের পিছনে যায়, আত্মীয় স্বজনের পিছনে যায়। আল্লাহর ঘরের জন্য নাম্বার 2 আর একটা দরদিকে আছো গো 5,000 টাকা ইনশাল্লাহ। ও বাপ, আর একটা আল্লাহর বান্দা 5,000 টাকা দেওয়ার মধ্যে নাই ইনশাল্লাহ। হাতটা তুলে দিয়ে বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। ওগো হুজুর আমি পরে অল্প 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 করে দিয়ে আল্লাহর ঘর মসজিদের জন্য হাতটা বানিয়ে দেব, এমন কোন মুসলমান নাই গো এই মজলিসের ভিতরে। সর্বপ্রথম একজন দরদি মাত্র 5,000 টাকা দিয়ে কলমার জোড়া করব। ওগো নতুন হাসানপুরের মুসলমানেরা, আল্লাহওয়ালা আল্লাহ দিনের জন্য হবে না। অনেকের জন্ম দুঃখিনী মা কবরে চলে গেছে, অনেকের বাপ কবরে চলে গেছে, মা বাপ চাতো পাখিরি নাই তাকিয়ে তাকিয়ে দেখছে। আহারে দরদের সন্তান, আহারে দরদের বেটা, আহারে দরদের মেয়ে, আমার কবরে আজম না একটু মাফ করে দেবে। এমন কোন দরদের সন্তান নাই। মাত্র 5,000 করে টাকা। আমি আপনাদের কাছে 10,000 বলিনি, আমি তো 10,000 20,000 করে চাইতাম, কেন কালেকশন হয়ে গেছে। তারপরেও আমি আপনাদের কাছে চাইছি বাবা 2 নম্বর আর একজন দরদি গো মাত্র আমি আপনাদেরকে বলবো, ও মুসলমান গো আমার মায়েরা বোনেরা, ও বাবা যে আমার মা জুলনি কেন খাদিজার মতো গো মা। নাম্বার 2 5,000। ও বাপ, এমন কোন একটা আল্লাহর বান্দা নাই, আগে এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন দিনের প্রেমিক নাই, এমন কোন ইসলাম দরদি নাই, এমন কোন আল্লাহওয়ালা নাই যে মাত্র 5,000 টাকা দিয়ে নাম্বার 2 একটু কলমার জোড়া করবো ইনশাল্লাহ। একটা হাতটা তুলে দিয়ে বলি ইনশাল্লাহ অল্প 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 করে দিয়ে 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 সারা মাসে 5,000 টাকা শোধ করে দেবো ইনশাল্লাহ। আর একজন দরদি নাম্বার 2 একটু হাত উঁচু করে দিয়ে বলে ইনশাল্লাহ। নাই কোনো হেতাকাঙ্ক্ষী ইসলাম দরদি নাই, এমন কোনো মুসলমান নাই, এমন কোনো কোরআনওয়ালা নাই, এমন কোনো মা বোন নাই, এমন কোনো আল্লাহওয়ালা নাই। আল্লাহর ঘর মসজিদকে বানানোর জন্য মাত্র 5,000 টাকার দাতা আর একজন দরদি দেখতে চাই ইনশাআল্লাহ।
আরে কোন দেশের লোক গো? না আপনারা আগেই দিয়ে দিয়েছেন সব নাকি? বলে হুজুর দেওয়া হয়ে গেছে, আল্লাহ দিতে হবে না, যা হয়ে গেছে মসজিদ হয়ে পার হয়ে যাবে নাকি বলেন? ও মুসলমান না, ও হাই মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায়ো না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। আমি আপনাদের ভেতরে বলবো, এমন কোনো মুসলমান হবে না, এমন কোনো দিনদার হবে না, এমন কোনো আল্লাহওয়ালা হবে না, এমন কোনো মসজিদ প্রেমিক হবে না, আল্লাহর ঘর বানানোর জন্যে মুসলমান গো আজ আল্লাহ না করো বাড়িতে গিয়ে যদি দেখে ছেলের অসুখ, মেয়ের অসুখ, প্রেমের অসুখ, ডাক্তারের দোকানে যেতে হবে, ডাক্তার বলবে এই করো এই করো, এই করতে করতে প্রচুর টাকা চলে যাবে বাবা। আজ আমি আপনাদের ভিতরে মাত্র দেখতে চাই একজন দরদি গো, মাত্র ৫,০০০ টাকা। এ বাপ, আপনাদের ভিতরে একটা লোক ৫,০০০ টাকা দেওয়ার মতো নাই? একজন দরদি নাই? একটু হাতটা তুলে দিয়ে বলুন। বলে হুজুর আমাদের ভিতরে ৫,০০০ টাকা দেওয়ার মতন ক্ষমতা কারো নাই। তুলুন সবাই হাত তুলে বলেন দেখি, সবাই মিলে বলেন যে আমাদের ভিতরে ৫,০০০ টাকা দেওয়ার ক্ষমতা কারো নাই। তাইলে আমি জানবো যে সত্যি দেশের মানুষের দেওয়ার মতন ক্ষমতা এদের নাই, আমি চেয়ে অন্যায় করে ফেলেছি। কি বলেন? কি না এই গ্রামের লোকই নাই নাকি এখানে নতুন হাসানপুরে? আচ্ছা আচ্ছা, কই আগো আপনারা কলমাকে ভালোবাসেন না? কলমাকে চিনেন না? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোড়া করার মতো লোক একটাও এই নতুন হাসানপুরের মাটিতে নাই। ছি 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 ছি, এত মান ইজ্জতের ব্যাপার গো। আল্লাহু আকবার। আমার মনে হচ্ছে বাপ, এই দেশের মানুষ মরে গেলে মনে হয় কবরে মাল নিয়ে যায় মনে হয় নাকি? কথা বলেন, কবরে মাল নিয়ে যায় বুঝি? এ মুসলমান, আমি আপনাদের কাছে ১০,০০০ বলিনি বাপ, আমি বুঝতে পেরেছি বাপ, আমি আপনাদের কাছে বলবো ১০ নয়, আর একটা মাত্র ৫,০০০। বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 ৫,০০০ শোধ করে দেব। এমন কোন মুসলমান, মাশাআল্লাহ, কি নাম দিলাম আমাকে? কি নাম? আহা, শ্বশুরের নামে বয়ে দিল। আল্লাহুম্মা আমিন। বোমা ১,০০০ টাকা নগদ। আর আপনার নাম কি? মহিরুদ্দিন। একবার চালিয়ে বলি না রে তুমি, আল্লাহু আকবার। আরো জোরে হবে না? আল্লাহর পিয়ারা বান্দা মহিরুদ্দিন ছিল, ৫,০০০ টাকা দেখো মসজিদেতে দিল। আরো তোমা করি আমি এ বান্দার কারো, আল্লাহ দিও বান্দাকে গো সুখের জীবন। আরো তোমা করি আমি করি গরবানা, আল্লাহ তুমি বান্দাকে গো কখনো ভুলো না। সত্তার গাপানো তুমি ও গো বাকুবারি, আর মিজান এনে কি তুমি গো করে দিও ভারী। আর একজন আল্লাহর বান্দি কোথায় বসেছিল, ১,০০০ টাকা দেখো শ্বশুর নামে দিল। আরো দুয়া করে আমি করি গরবানা, এই আল্লাহ তুমি জানো তারে কখনো ভুলো না। আল্লাহুম্মা আমিন। কি নাম? আবুল হাসান। দেখো মৌলা এখানেতে ছিল, ১,০০০ টাকা দেখো দেখো গোদা নিল, ওখানে টাকা দিবে। আরো দোয়া করি আমি করি গো মিনতি, দিও আল্লাহ দিও তুমি দিও তার উন্নতি। আল্লাহুম্মা আমিন। ও মুসলমান দরদি, আমি আপনাদেরকে বলবো বাপ, জমির মন্ডল ৫০০ টাকা নগদ, আল্লাহ কবুল করে নাও। আল্লাহ জানে মালে বরকত দাও, সম্পদ তুমি বানিয়ে দাও। এই বাবনদের কাছে রুমাল পাঠা দাও।
দেও রুমালটা, তোমারই বরকতের রুমাল। আমার রুমালটা দিলাম। ও মায়েরা বোনেরা, এই রুমাল দিয়ে দিলাম মা জননী। আল্লাহু আকবার। সারা দেশে রুমাল নিয়ে ঘুরি, আমি আপনাদের কাছে রুমাল না পাঠিয়ে দিচ্ছি মা, এই রুমাল ভর্তি করে ইনশাল্লাহ মসজিদের জন্য দেব। ওই দিয়ে দেন রুমাল দানা ঘুরিয়ে সাবা। হ্যাঁ নাকি আগো এই দেশের মা বোনরা লক্ষ্মীর ভান্ডার পায় না? পায়, ইনশাল্লাহ দেবে, ইনশাল্লাহ দেবে। একজন মহিলা 150 টাকা নগদ স্বামীর জন্য দিয়েছে। উঠবেন না, আমি আপনাদেরকে বলবো যে উঠবে সে 5,000 টাকা লাগবে। হ্যাঁ আমি আপনাদেরকে বলি বাপ, আল্লাহর বান্দা মাত্র দেখেন 2 নম্বর 5,000 হয়ে গেল, 3 নম্বর আর একটা মাত্র 5,000 টাকা ইনশাল্লাহ। বলুন তো বাপ দেখি ইনশাল্লাহ কে আছে? এমন কোন মুসলমান, এমন কোন আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা হবে না মুসলমান। 3 নম্বর আর একদম দরদিকে বলবো, এমন কোন নবীর প্রেমিক নাই 3 নম্বরে 5,000 টাকা দিয়ে বলে হুজুর গো আমার কাছে জানা যে কেউ তো মাল্লা। ও গো হুজুর পরে আস্তে আস্তে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব। আরে একটা 5,000 টাকা নিব বাবা, এমন কোন ভাগ্যবান নাই, এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন দিনের প্রেমিক নাই, এমন কোন আল্লাহওয়ালা নাই বলে হুজুর আমার কাছে জান আছে মাল্লা। বহু টাকা বহু দিকে চলে যায়, বেবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যায়। আসুন আমি আপনাদেরকে বলি বাপ, 5,000 টাকা আপনাদের দিতে কষ্ট হবে, তাই 1,000 2,000 করে টাকা যার কাছে যা আছে একটু তাড়াতাড়ি করে বলি ইনশাআল্লাহ। এই দেখেন আল্লাহর বান্দা আমার দুলা ভাই, কে এটা বুঝতে পারলেন? আল্লাহু আকবার। এই দেখেন তিনি 300 টাকা দিয়ে 500 টাকা দিয়েছে। কোথায় বাড়ি? ওই নদী লগর ডমকুল আশার পাড়ার কাছে বাবা। 500 টাকা নগদ, নাম হলো ফরজুল্লাহ, তিনি 500 টাকা নগদ। আল্লাহুম্মা আমিন। ইরফান ওনার স্ত্রী মারা গেছে নার্গিসা, ওনার নামে 500 আর উনি নিজের নামে 500 টাকা। আল্লাহ নবীর বাজায়ের পানাগো ছিল 1,000 টাকা স্বামীর নামে দিল। আহারে দরদের বান্দি আছে কবরেতে, উদ্ধারি আনিও তুমি স্বামীর দানেতে। এরকম স্বামী যদি আর গো হইত, বিবিদের কথা জমির মনে হয়ে যেত। ও মুসলমান দরদি, আমি আপনাদেরকে বলবো বাবারা, আল্লাহওয়ালারা, এখানে অনেক মানুষ আছে বাবা 100-200 করে টাকা বাপ আমি আপনাদের কাছে দেখতে চাই। আল্লাহর পিয়ারা বান্দা এ বেনামিতে ছিল 500 টাকা নগদ বেনামিতে দিল। আরো দুমা করি আমি হরিগর পানা। আল্লাহ তুমি বেনামের দান কখনো ভুলো না। ও মুসলমান মুসলমানেরা, আল্লাহওয়ালা দিনওয়ালারা, আমি আপনাদের কাছে মাত্র 1,000 2,000 করে টাকা, 500 200 100 করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই রে বাবা। আমি একটা আপনাদেরকে কথা বলি বাপ, একটা করে 1,000 টাকা 10টা আল্লাহর বান্দা বলুন তো দেখি, মাত্র 10 জন দেখে বলি আল্লাহর ঘর মসজিদকে বানানোর জন্য আমি 1,000 করে 10টা আল্লাহর বান্দার কাছে দেখতে চাই। হবে না গো? এ বাবা একটা করে 1,000 টাকা 10 জন। 10 জন কেন বললাম জানেন? নবীজির কয়জন সাহাবাকে আল্লাহ জান্নাতে বলে ঘোষণা করেছিল? একটু জোরে বলুন তো দেখি ভাই। কজন? 10 জনকে বলেছিল। আমি আপনাদের ভিতরে 10 জন দরদিকে বলবো, ও ভাইরা, আমার ভাইরা, আমার বোনেরা, আল্লাহওয়ালারা, ও দিনওয়ালারা, আমি 1,000 করে টাকা আমি আপনাদের কাছে নিব ভাইয়া। ও ভাই মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায়ও না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না বাবা। আল্লাহ রাস্তায় যত দিব আমার আল্লাহ তত বানিয়ে দেবে। দেবে না গো? এ বাবা আল্লাহ বাড়িয়ে দেবে না? দেবে না? জোরে বলুন।
আল্লাহ বাড়িয়ে দেবে। তাই আমি আপনাদেরকে বলবো বাপ 1000 2000 5000 1000 200 500 এই তো আল্লাহর পেয়ারা বান্দা রহমান গো ছিল 1000 টাকা দেখো রহমান দিল। আর দোয়া করে আমি বান্দা যায় তোমার আল্লাহ দিও দিও তাকে সুখের বাধা। আর দোয়া করি আমি করে গরবানা আল্লাহ তুমি বান্দাকে গো কখনো ভুলো না। ফজিলা নামেতে দেখো ফন্দারার কোতে 200 দিল টাকা মসজিদ বানাতে। বেনামিতে দেখো মাওলা কোথায় বসেছিল বেনামিতে 500 টাকা দেখো নগদ দিল। কোথায় বসেছিল এ 2 ব্যাগ সিমের দেখো মসজিদে লিখিল। আর দোয়া করি আমি বান্দার কারণ দিও গো বান্দাকে তুমি সুখের জীবন। আর একজন বেনামিতে নাম না বলিয়া এ 2 ব্যাগ দিল শিবির মসজিদ ভাবিয়া। আর দোয়া করি আমি তাহার ওজনেতে শান্তি সুখ দিও তুমি দুটো জাহানেতে। ও মুসলমান গো আপনারা বসেন দোয়া হবে, দোয়া নেবেন না? আশ্চর্য লোকেরা গো, হ্যাঁ আশ্চর্য দেশের লোক তো। একটু বসেন দোয়া হবে ইনশাআল্লাহ। আমার পরে আরো বক্তা আছে তো না নাই? হাবিবুল্লাহ বিলালি এসছে তো মুসলিম তোকে লিয়েছেন যা লিয়েছেন এখানে লোকে মনে করছে তো হয়তো আসেনি। হ্যাঁ বাবা আল্লাহু আকবার। কই এই মুসলমান দরদি আল্লাহর ঘরের জন্য দিলে কোনোদিন ফুরিয়ে যায় না। কিয়ামত পর্যন্ত থাকবে যে মসজিদে নামাজ হবে সামি আল্লাহু লিমান হামিদা সুবহান রাব্বিয়াল আলা। মুসলমান গো আল্লাহ ওয়ালারা আল্লাহর দিনের জন্য হাত বাড়িয়ে দিলে কোনোদিন কমে না। ঘটনা বলি বিশ্ব নবী দয়ার নবী রহমাতুল লিল